দেবতাদের সামনে একটা এমন অসুর ছিল যাকে মারা প্রায় অসম্ভব ছিল। তুমি যতই তাকে আঘাত করতে সে ততটাই বেড়ে যেত। সেই এক অসুরকে শেষ করার জন্য শান্তস্বরূপ মা পার্বতীকে সৃষ্টির সবচেয়ে ভয়ঙ্কর রূপ মা কালী হতে হলো। এই গল্প রক্তবীজ নামক দানবের, যার উপর একটা আজব বর ছিল। তার রক্তের এক বিন্দু যদি পৃথিবীতে পড়ে তাহলে ওই বিন্দু থেকেই তার মতোই শক্তিশালী আরো একটা রক্তবীজ জন্ম নিত। চলো আজকে তোমাদের আমি এই গল্পটাই শোনাবো। এটা ছিল এমন এক যুদ্ধ যেখানে প্রত্যেকটা জয় একটা নতুন হারের জন্ম দিচ্ছিল। দেবতাদের প্রত্যেকটা অস্ত্রের আঘাত এখন ওদের নিজেদের বিরুদ্ধেই একটা অভিশাপ হয়ে উঠছিল। তারা যতই লড়াই করত শত্রু ততই বেড়ে যেত। রক্তের প্রত্যেকটা বিন্দু থেকে যুদ্ধভূমিতে নতুন দানবের সেনা তৈরি হতো, আর দেবতাদের শক্তি ধীরে ধীরে কমে যাচ্ছিল। ধর্মের হার নিশ্চিত মনে হচ্ছিল। তখন শেষ আশা হিসাবে তারা আদি শক্তিকে স্মরণ করলো। যখন মা পার্বতী এই দৃশ্য দেখলেন তখন তার শান্ত চোখে কোনো দয়া ছিল না, সেখানে ছিল মহাকালের রাগ। তখন তিনি বুঝতে পারলেন যে এই অধর্মকে শেষ করার জন্য শুধু কোমলতা চলবে না। ওই মুহূর্তেই তার শান্ত গেরুয়া বর্ণের ললাট থেকে একটা দিব্য শক্তির বিস্ফোরণ হলো। দেখতে দেখতে সেই শক্তি একটা কালো ভয়ঙ্কর রূপ ধারণ করলো। তার জীব রক্তের জন্য তৃষ্ণার্ত ছিল, তার গলায় ছিল নরমুণ্ড মালা, আর তার চোখে ছিল এমন আগুন যা পুরো ব্রহ্মাণ্ডকেও ধ্বংস করতে পারে। তিনি ছিলেন মহাকালী। তারপর তিনি যুদ্ধভূমিতে প্রবেশ করলেন, কিন্তু তিনি দেবতাদের মতো ভুল করলেন না। তিনি সেই বরকেই নিষ্প্রদ করার সিদ্ধান্ত নিলেন। তিনি রক্তবীজকে আঘাত করলেন, আর তার রক্ত পৃথিবীতে পড়ার আগেই নিজের বিশাল জীব দিয়ে সব রক্ত শুষে নিলেন। তিনি নিজের জীব দিয়ে পুরো যুদ্ধভূমিকে ঢেকে দিলেন, যাতে এক বিন্দু রক্ত নষ্ট না হয়। এক এক করে তিনি প্রত্যেকটা রক্তবীজকে রক্তহীন করে দিলেন, যতক্ষণ না পর্যন্ত শেষে শুধু একটা মূল রক্তবীজ শুকনো গাছের মতো ভেঙে না পড়ে গেল। এই রূপ শুধু বিনাশের নয়, এটা হলো পরম রক্তের প্রতীক। এটা আমাদের শিখায় যে অধর্ম যখন সব সীমা পেরিয়ে যায় তখন ধর্মকে রক্ষা করতে কোমলতাকেও প্রচন্ড রূপ ধারণ করতে হয়। সেই মহাকালীকে প্রণাম, যে ধর্মকে বাঁচাতে নিজের শান্ত রূপও ত্যাগ করতে পারেন। আর যদি আপনিও মা কালীকে মন থেকে বিশ্বাস করেন তাহলে অবশ্যই কমেন্টে জয় মা কালী লিখে যাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।